আল্লাহ তাআলার নবী দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ মানুষ তো মালা কিছু দিয়ে 100 পুরানো চায়, তো আমি বিয়ে দিয়েই চাই। কোন সুবহানাল্লাহ। কি দিয়ে বলেন? বউ দিয়ে। 100 নাম্বার বউ, তাই আমার 100 বউ হয়ে যায়। এবার বিয়ে, আল্লাহ কয় ঠিক আছে তোমাকে অপশন, তুমি অপশন চেয়েছিলে আমি দিলাম, তবে তোমার কি পাত্রী দেখা হয়েছে? কয় হ্যাঁ আল্লাহ আমি একটা পাত্রী দেখেছি। সুবহানাল্লাহ। পাত্রী দেখেছেন তিনি, পাত্রীর নাম রানী বাদশা। নামে কি বলেন? রানী বাদশা। তো এই পাত্রীর নাম রানী বাদশা, তাকে দেখে ফেলেছেন তিনি। বলতেছেন আল্লাহ আমি পাত্রী তো দেখেছি। বলে রানী বাদশাকে তুমি দেখেছো? ও তো আল্লাহর ওলি আউলিয়ার স্ত্রী। সুবহানাল্লাহ। কার ওলি? কার স্ত্রী? আউলিয়া, আল্লাহর দরবেশ, মানে দিনের দরবেশ ছিল, দিন মানে খুব ভালো বুঝতো। আল্লাহ তাআলা তাকে ওই যে তাদের কাছে কি আসতো, কেরামতি দেখাতে পারতেন। তো আউলিয়া, উনি আবার ধর্মের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আউলিয়ার স্ত্রী এখন বিধবা হয়ে গেছেন। বলে নবী তুমি তাকে তার কাছে পয়গম পাঠাও। আল্লাহ তাআলার নবী দাউদ আলাইহিস সালাম পয়গম পাঠালেন। আউলিয়ার স্ত্রী এবার রানী বাদশা চিন্তা করলেন কিয়ামতের দিন মানুষের দুইটা, মানে একটা করে সেই আমল, ভালো আমল পাবে। আর আমি যদি আজকে আল্লাহ তাআলার নবী দাউদ আলাইহিস সালামের বিয়ে রাজি হই, তাহলে কিয়ামতের দিন আমি দুইজন ইমানদারের বইয়ের দাবি আল্লাহর কাছে আদায় করে জান্নাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। একদিক থেকে একজন ওলি, আর একদিক থেকে একজন বিশ্ববিখ্যাত নবী। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কি ছোট নবী? জিনা বড় নবী। যত 313 জনের মধ্যে এই দাউদ আলাইহিস সালাম একজন বড় নবী। এবার বললেন আল্লাহ নবী আমাকে বিয়ের পয়গম দিয়েছে, আমি এই বিয়েতে রাজি হয়ে যাব। কিয়ামতের আদালতে আমার দুইটা মর্যাদা, একটা হলো ওলির স্ত্রী, 2 নাম্বার হলো বিশ্ব বিখ্যাত বাদশা দাউদ আল্লাহর নবী তার স্ত্রী হওয়ার। সুতরাং এই বিয়ে রাজি হয়ে গেলেন। আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর খেলা দুনিয়ার কেউ বোঝে না। আল্লাহ তাআলা এতগুলি সন্তান দাউদ আলাইহিস সালামের 99 স্ত্রীর গর্ভে 18টা দিয়েছেন। আর বিশ্ব বিখ্যাত প্রেসিডেন্ট, গোটা দুনিয়ার প্রেসিডেন্ট, এই গোটা দুনিয়ার প্রেসিডেন্টকে আল্লাহ এখনো বাদ রাখছেন, তাকে আল্লাহ তাআলা রানী বাদশার গর্ভে দান করবে। আল্লাহর খেলা তো আমরা কেউ আসলে বুঝবো না। কি বলেন? 18 সন্তান হয়েছে আরো প্রিয় তোমার স্ত্রীর গর্ভে, তারা কিন্তু নবী হবে না। এরপরে নবুয়তের স্থলাভিষিক্ত হবে, তার নাম সুলাইমান। আর এই সুলাইমানের মায়ের নাম রানী বাদশা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলি সুবহানাল্লাহ। বাখতে মুসা, এজন্য বলে সুলাইমানকে দিলেন আল্লাহ তখতে সুলাইমানি, আইয়ুবকে দিলেন আল্লাহ রহিমা সুন্দরী। তখতে সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম নামের এই মহান বান্দা গোটা দুনিয়ার প্রেসিডেন্ট মুসলমান 2 জন, কাফের বেঈমান 2 জন, সারা দুনিয়া চড়িয়ে বেড়াইছে, গোটা দুনিয়াতে শাসন করেছে মুসলমান 2 জন আর কাফের বেঈমান 2 জন। ফেরাউন কিন্তু সারা দুনিয়ার বাদশা না, ভুল বুঝিয়েন না। সারা দুনিয়ার বাদশার নাম হচ্ছে, একজনের নাম জুলকারনাইন। কি নাম বলেন? জুলকারনাইন। এটা মুসলমান, এর নাম কি? 2 সিংওয়ালা। আর একজন হচ্ছে হযরতে সুলাইমান, এটা 2 জন মুসলমান। আর একজনের নাম বখতে নাসর, কাফের। বখতে নাসর কি ছিল বলেন? কাফের। আর আরেকজনের নাম হচ্ছে নমরুদ। কি নাম? নমরুদ কিন্তু গোটা পৃথিবীর বাদশা ছিল। সুলাইমান বাদশা ছিল সারা দুনিয়ার, নাকি কি বলে ফেরাউন বাদশা ছিল, তবে সারা দুনিয়ার নয়, বেশ অনেক রাষ্ট্রের বাদশা ছিল, কিন্তু না। তো যাই হোক, তাহলে 2 জন মুসলমান 2 জন কাফের। তো এই আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে জন্ম দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। তো এই রানী বাদশার গর্ভে তিনি আসলেন। আসার পরে তার বয়স কেবল 7 বছর। কয় বছর? ছিলাম বাড়িতে, আসছি এক পেয়ালা পানি দাও, তখন আপনার কাছে আর এক বাহানা ধরে, তোমার এই চাউল এই করছে, ওই চাউল ওই করছে, আমার কাছে চাওয়া বাদ দিয়ে তুমি যায় টিবল থেকে বলে খাও। কি বলেন? এরকম না? তুমি কি দেখো না আমি কি বসেছিলাম? তুমি কাম করবে গেছো, আমি বুঝি বসে রয়েছি, আমার কি হাত বান্ধে থেকে গেছো? বহুত আছে, সব পারি না, কিন্তু আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
সুতরাং আল্লাহর বান্দি বলেন, আপনার বাড়িতে খাবার থাকলে আপনাকে তো খেতে দিতাম, আমিও খেতে পারতাম, কিন্তু আজকে 2 দিন হলো কোনো খাবার নাই। বলে স্ত্রী, বাড়িতে কি অন্য কিছু খাবারের ব্যবস্থাও নাই? কয় আছে, 4টা গম অথবা জব আছে, ওইগুলি জাতা কলে পিষে তারপরে খাবার তৈরি করা লাগবে। সুবহানাল্লাহ। কয় স্ত্রী রে দে, তবু ওই অসহায় লোকটাকে বাড়ি থেকে ফেরত দিস না। দেখেন ইমান কারে কয়, খারাপ লাগতেছে আপনাদের? তবু এই অসহায় লোকটা, ক্ষুধার্ত লোকটাকে ফেরত দিস না, কারণ আল্লাহ বলেছেন এই ব্যক্তির যদি ক্ষুধা নিবারণ করে দিতে পারো, ও খাওয়ার পরে যদি আল্লাহর কাছে মোনাজাত দেয়, তাহলে ওই দোয়া আল্লাহ তাআলা আমার বংশের জন্য কবুল করিয়া নিবে। সুতরাং বাবা, তোমার ধৈর্য ধরবে কিনা এই গম জবগুলি লিয়া যায় জাতা কলে পিষিয়া তারপরে তোমার খাওয়ার ব্যবস্থা করব। কয় আমি 3 দিন ধরে অনাহার, আপনি তো কিছু খেতে দিবেন, একটু সময় লাগবে, ঠিক আছে, আমার ধৈর্য ধরবে। এবার যখন অবস্থা কাম টু মাই পয়েন্ট, রাস্তায় গেলেন যত করে এত পিষা নিয়ে মুরব্বী বাড়িতে আসবেন, মেহমানদারি করাবেন। ইতিমধ্যেই রাস্তার বিশাল বড় বাতাস আসলো। আগে চৈত্র বৈশাখ মাসে বাউকুরানি কছি আমরা না, খুশ করে বাতাস গোল হয়, বেলা কিছু জোরে বাতাস আসছে, কয়ে ভূত আসতেছে, কি করে এরকম বইছে না। এবার যখন বাউকুরানি বাতাসগুলি হয়ে গোল হয়ে আসে, জোরে একটা বাতাস আসলো, ওই মুরব্বীর মাথার উপরে যে সামান্য আটা ছিল, ময়দা ছিল, ওই বাতাস সেটা উড়ায় নিয়ে চলে গেল। আরে আমি থুয়ে আসলাম বাড়িতে কুটুম, আমি থুয়ে আসলাম একজন অসহায় মানুষ, সে এইটা খাবে, আর বাতাস আমারই, আর দুনিয়ার কিছু পাইলে না, আমার তাই উড়ে না যায়, মুহূর্তের মধ্যে চলে গেছে, আর পাওয়ার কোনো উপায় নাই। তিনি অনেক সময় কিন কর্তব্য ব্যামুর হয়ে বসে আসলেন, মনটা খারাপ, রাস্তায় বসে আছেন। ইতিমধ্যেই রাস্তা দিয়ে অনেক বড় বড় লোকের ছেলে পেলে, বিভিন্ন বিচারকরা দাউদ আলাইহিস সালামের দরবারে যায়। বলতেছে, তোমার কি হয়েছে বাবা? বলে এই কথা, তুমি চিন্তা করো না, আমাদের সাথে আসো, দাউদ আলাইহিস সালামের রাজ দরবারে যাব, বাতাসের বিরুদ্ধে মামলা দিবে। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে মামলা দিবে। কই বাবা, বাতাসের বিরুদ্ধে মামলা চলে? কয় হ্যাঁ, চলবে না কেন? নবীর কাছে মামলা দিবা? নবী মানুষ তো, সাধারণ কোনো মানুষ না, নবীরা আল্লাহ তাআলার কাছে বললেই বাতাস আসবে। মুরব্বী কাছে ঠিক আছে চলো যাই। যায়া দেখতেছে বিচার বসে গেছে। যে রাষ্ট্রে বিচার হয়েছে সেই রাষ্ট্রের নামই তো জেরুজালেম, সেইটার নাম ফিলিস্তিন, সেই জায়গার নাম হিত্তিন, আর সেই হিত্তিন নামক জায়গায় ওই আল্লাহ তাআলার খানায় কাবার দ্বিতীয়টা, যার নাম মসজিদে আকসা, যেখানে প্রতিদিন মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে, ওইটাই হলো আল্লাহ তাআলার নবী সম্রাট সুলাইমানের কার্যালয়। কোন সুবহানাল্লাহ, তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে ওই জায়গা, ওই যে জেরুজালেমে, যেখানে প্রতিদিন মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে, মুসলমানের কলিজার টুকরা আর সন্তান, আমরা এতে দেখি নেটে দেখি, বলে আল্লাহর কাছে যায় আমি সব বলে দেব। এটা নেটে দেখছিলাম না, একটা বাচ্চা কি মানে ছোট্ট মেয়ে বাচ্চা করতেছে, তাক মাইরে বিভিন্ন ভাবে শেষ করে দিয়েছে, মারা যাবে এখন, তখন বলতেছে আমি আল্লাহর কাছে যাই সব বলে দেব। তার কয়েকদিন বাদেই আল্লাহ তাআলা সিরিয়া বিজয় দিয়ে দিল। সিরিয়াদের আসাদ আর এক সন্ত্রাসী, এই সন্ত্রাসীদের পরে সিরিয়ার আসাদ সন্ত্রাসীরা পালাতে বাধ্য হয়ে গেল, কারণ আল্লাহ তাআলা মানুষের কথা শোনে। সাইদের রক্ত, মুগ্ধের রক্ত, শান্তের রক্ত, জাহাদের এই সমস্ত তামান্না, আল্লামা সাইদের রক্ত, আব্দুল কাদের মোল্লা ভাইয়ের রক্ত, এই সমস্ত রক্ত কখনো ব্যথা যেতে পারে না। এই রক্তের বিনিময় আল্লাহ তাআলা এই দেশে আরো শহীদদের বিনিময় বিজয় দিয়ে দিল। কি বলেন? যে তো আল্লাহর বান্দা কি হয়ে গেল? এবার বাতাসের বিরুদ্ধে মামলা, এই জায়গায় তো রাখছি, কি বলেন ঠিক কিনা? বাতাস বিরুদ্ধে মামলা, অনেকে অনেক মামলা দিলেন। এবার আল্লাহ তাআলার বান্দা মুরব্বী মানুষ, আমার এই বাজানের মতো বুড়ো মানুষ, আহারে এই বুড়ো মানুষ যায় দাউদ আলাইহিস সালামের দরবারে যা সালাম দিয়ে বিনয় নম্রতার সাথে বলে, নবী গো আমিও মামলা নিয়ে আসছি। কয় মামলা আপনার কি? নবীরা তো বিনয় মানুষ,
আপনার মামলাটা কি? বলে আমার মামলা হলো বাতাসের বিরুদ্ধে। কয় বলো কি বাবা, বাতাস মানে? বলে বাতাস আবার এই আবার এইভাবে নিয়ে গেছে। কয় বাজান আমি বাতাসের বিরুদ্ধে মামলা নিতে পারবো না, বিচারও দিতে পারবো না, আমি যা পারবো না তা তো আমার করে লাভ নাই। অতএব বাজান আটা কুতুরি বলে ধরেন এই সামান্য কিছু আটা। বলে ঠিক আছে, আপনার সঙ্গে আমি লোক পাঠিয়েছি, 1 বস্তা আটা বাইতুল মাল থেকে দিয়ে দেবে, আপনি নিয়ে চলে যান। কোন সুবহানাল্লাহ। কুতুরি আটা 1 বস্তা বাইতুল মাল। হ্যাঁ, তাবলীগ এলাকা দেয় আল্লাহ রাস্তায়, সাধ্য অনুযায়ী 1 টাকা দান করলে 7 লাখ টাকার সব আল্লাহ আমল নামায় দেয়। দেখেন তো মেলে কি মেলে না? অবশ্যই মেলা লাগবে, অবশ্যই মেলা লাগবে। এবার 7 লাখ থেকে আবার 49 কোটিও আছে, ওদিকে আমি যাচ্ছি না, এরপরে আবার ওইটা আসবে। তো এখন আটা পেয়ে বাসারা আল্লাহর বান্দা খুব খুশি হয়ে গেছে, মন করে সুবহানাল্লাহ। তো রাস্তার দিকে চলে যাচ্ছে, যায় হারে দেখে যে রাস্তায় এক যুবক ব্যারিকেড দিচ্ছে, এই বাজান দাঁড়াও, কোন সুবহানাল্লাহ। বাবা যাবে কোথায়? বলে কেন বাড়ি যাব? বলে গেছিলা কোথায়? বলে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের দরবারে কি দিয়ে গেছিলা? বলে মামলা। মামলা কিসের বিরুদ্ধে? বাতাসের। তো মামলা গেলা, মামলা কি দিয়েছেন? মামলার রায় কি? বলে মামলার রায়টাই নাই, মামলা ন্যায়ও নাই, 1 বস্তা আটা দিয়েছে, এই আটা পেয়ে আমি খুশি হয়ে গেছি, বাজান বাড়ি যাব, রাস্তা ছেড়ে দাও। কয় না না না, তোমার রাস্তা আমি ছাড়ার জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি তুমি কি ভিক্ষুক? ভালো বুঝেন, তুমি কি ভিক্ষুক? এবার মুরব্বী কয় না না না, আমি ভিক্ষুক না। বলে যদি ভিক্ষুক না হয় তাহলে তোমার বিচার দিল না, ভিক্ষুকের মতো আটা পাইলা আর খুশি হয়ে যাও, কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ফকিরের ভিক্ষার কাতারে দাঁড় করায় দেবে। অতএব যদি বাঁচতে চাও ওই নবীর কাছে আটা ফেরত দিয়া ঘুরিয়া বিচার চাও। এবার আবার ব্যাগে আসলেন, আয়েশা নবীর দরবারে সবাই চলে গেছে। কয় বাজান তুমি আবার কি চাও? কয় আটা নেবো না, বিচার দেন, বিচার চাই। নবী বর্ণনা করতেছে কম হয়েছে তাই এই অবস্থা, 1 বস্তা দে। আবারও যায়, যাওয়ার সময় খুশি, আসে মনটা খারাপ, রাস্তায় ব্যারিকেড। এবার আর একজন ওই যুবক ব্যারিকেড দিয়ে দিল। এবার বলে এখন 2 বস্তা কইছে তাই আরো খুশি। এই খুশির দরকার নাই, তুমি আবারও যায় বলো আটা নেবো না, বিচার নেবো। এবার মনে করেছে কত যে আটা তার ছিল না জানি, আল্লাহ তাআলার মুরব্বি বান্দা, আল্লাহ তার উপর খুশি, এই জন্য বেশি আটা। অতএব 1 বস্তা দিয়া লোক লস্কর নিয়ে পাঠায় দেয়। রাস্তার মধ্যে আবারও ব্যারিকেড। সুবহানাল্লাহ। এবার ব্যারিকেড দিয়া 3য়বার যখন ফিরিয়া ঘুমায় বলে দেয়, এবার বলতেছে বাবা যাও, খুশি হয় আসো বিচার নিয়ে। কারণ কি? অতএব কে তোমাকে এই বারবার ফেরত দেয় তাকে ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এখন যায় দেখতেছে ধরে নিয়ে আসছে, তাকে বলতেছে আপনি সাথে চলে নেবা, আমাকে আর ফেরত বারবার আমার আর যাবার ইচ্ছা হচ্ছে না, অতএব আপনাকে ধরে নিয়ে যাওয়ার কথা বলেছে। ঠিক আছে চলেন যাই। উনি আইসে আব্বাক সালাম দেখ, আসসালামু আলাইকুম বাজান। কোন সুবহানাল্লাহ। ভাই বাবা তুমি আমার কলিজার টুকরো সন্তান, মানে তিনি হলেন সুলাইমান। কোন সুবহানাল্লাহ। ভাই বাজান তুমি বারবার ফেরত দিচ্ছ কে? ভাই আব্বা জান আমি যে কি জন্য ফেরত দেই, আপনি আল্লাহ তাআলার শুধু নবী না, আল্লাহ তাআলার একজন নবী নয়, আপনার পুরো আল্লাহ তাআলা বুজুর্গর কিতাব, যার নাম জবুর কিতাব, সেই কিতাব দান করেছেন। আপনি ন্যায় বিচারক বাদশা, আপনার কাছে মানুষ আছে ইনসাফের জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য, কিন্তু আপনি বারবার যে এই বেচারাকে আটা দিতেছেন, এটা কি ন্যায় বিচার? কয় না বাজার, এটা তো ন্যায় বিচার না। বলে আজকে যদি দুনিয়ায় আপনি ন্যায় বিচার না করতে পারেন, ইনসাফের বিচার যদি আপনি না করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই বান্দা যদি আল্লাহর দরবারে কিয়ামতের আদালতে মামলা দায়ের করে, তাহলে বলেন ওদিন কি আপনার বিচার আপনি দিতে পারবেন নাকি? কয় না বাবা আমি পারবো না। বলে তাহলে আমি কেমনে বিচার করবো বাজান তুমি বলো। কয় আব্বাজান বিচারের একটা অপশন আছে। বলে অপশনটা কি একটু বলে দাও। বলে অপশন হলো আপনি এবং আমি, আল্লাহ তাআলা অনেক সময় অনেক নবী এবং তার সন্তান দিয়ে দোয়া কবুল করেছে। কি বলেন করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাঈল দা 2 বাবা এবং সন্তান দোয়া করছে, কবুল হইছে। কি বলেন হয়েছে কি হয় নাই? এই জন্য আপনি এবং আমি উভয় আল্লাহর কাছে নামাজে দাঁড়ায়া সেজদায় পড়ে যাই। আপনিও কান্নাকাটি করেন আর আমিও কান্নাকাটি করব। আমার মনের বিশ্বাস আল্লাহ তাআলা বাতাসকে আপনার দরবারে হাজির করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার
বাবা সন্তান উবাই পৃথিবী নামক দাসখতে সিজদা দেয়া পরে সুবহানা রাব্বিয়াল আ'লা, নফল নামাজে সিজদায় পড়ে কিন্তু এই সুবহানা রাব্বিয়াল আ'লা এই তাসবিহ গুনি 3 বার 5 বার 7 বার পড়ার পরেও আল্লাহর কাছে আপনার যা চাওয়া লাগে আপনি ওগুনি কিন্তু চাইবেন, অপশন আল্লাহ দিয়ে রাখছে। আপনার কি কি সমস্যা, কি আপনার পরিবারের কি প্রয়োজন, আপনার সন্তানের কি অভাব, আপনার সন্তান লেখাপড়া ভালো হইতেছে না, আপনার সন্তানের ব্রেন ভালো নাই, ওইগুলি সিজদায় পড়ে আল্লাহর কাছে সিজদার তাসবিহ পাঠ করে তারপরে আল্লাহর কাছে চাইতেই থাকবেন আর বলতেই থাকবেন, আল্লাহ যেটা দ্বারা তুমি দাও সেই সিজদা দিয়েই তোমার কাছে চাচ্ছি। সুবহানাল্লাহ। তুমি দিবা না কেন, আল্লাহ দিতে বাধ্য। সুবহানাল্লাহ। এবার যখন এই অবস্থা হয়ে গেল, উভয় পিতা এবং পুত্র অনেকখানি ওয়াজ কিন্তু মাঝখানে কাটা হয়েছে, আমি বলতে পারবো না, তত সময় তো আমি পাবো না। যাই হোক, এবার যখন অবস্থা হয়ে গেল, হওয়ার কারণে পিতা এবং পুত্র উভয় যখন সেজদায় পড়ে গেল, আল্লাহ বলে দাউদ নবী এবং তোমার প্রিয় পুত্র সন্তান সুলাইমান সেজদায় পড়ে গেছো, আমি তোমাদের দোয়া কবুল করে নিলাম, একটু দেরি করো, একটু ওয়েট করো, টানছি তোমার রাজ দরবারে বিশাল বড় একটা জাহাজ আসতেছে, জাহাজ পানির মধ্যে যে চলে ওই জাহাজ, ওই জাহাজের মাল ভর্তি মাল সামান আসে, ওই মালের জাহাজ ভর্তি মালের অর্ধেকের মালিক হলো আল্লাহর বান্দা মুরব্বি। কেরা বলেন মুরব্বি কিসের মাল পাবে? ওই জাহাজের অর্ধেক মাল সামানা পাবে, যত জাহাজের সম্পদ আছে। আল্লাহ তাআলার নবী সিজদার থেকে মাথা উত্তোলন করে বলে, আল্লাহ বুঝি না তোমার খেলা কি কারণে পাবে, এখন বলো। বলে পাবে কি কারণে, কারণ ওর নিয়ত ছিল আল্লাহর বান্দাকে কিছু খাওয়াবে, এটা ওর নিয়ত, কিন্তু ওর বাড়িতে তাও নাই, তারপরেও নিয়ত করে, এরপরে যখন নিয়ত করে ওই জব বা গম নিয়ে বের হয়, তখন আল্লাহ তাআলার বান্দাটা বাঙ্গালো, বাঙ্গানোর পরে বাড়ির দিকে যায়, এরপরে রাস্তার মধ্যে নাই সমুদ্রের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। কি হয়েছে বলেন? জ্বর হয়ে গেছে, আর ওই জ্বরের কবলে পড়ছে বিশাল বড় একটা জাহাজ। কি পড়ছে বলেন? ঝড়ের কবলে পড়েছে জাহাজ, আর ওই জাহাজের মধ্যে যাত্রী ছিল অসংখ্য মুসলমান, অসংখ্য হিন্দু, বিভিন্ন জাতি, কিন্তু ওরা তো মানুষ, তাদের সম্পদ আছে, তাদের ধনভাণ্ডার আছে, টাকা পয়সা আছে, ছেলে মেয়েরা আছে, সব জাহাজের মধ্যে মাল ভর্তি তারা নিয়ে চলে যাচ্ছিল এক দেশ থেকে আরেক দেশে। রাস্তার মধ্যে সমুদ্রে যখন ঝড় সাপটা শুরু হয়ে গেল, এই ঝড়ের কবলে পড়ে গেল, এর মধ্যে জাহাজের তলদেশ ঝড়ের দাপটের কারণে ফেটে গেল, পানি উঠতে থাকলো, পানি উঠতে থাকলো, সবাই বলতে থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বিপদে পড়ে গেছি, আমরা সবাই মারা যাব, রব্বুল আলামিন তাই তোমার নামের তাসবিহ পড়ি, তুমি আমাদেরকে বাঁচাও, যদি এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও, এর থেকে যদি আমরা বেঁচে যাই, এই জাহাজের অর্ধেক মাল আমরা দাউদ আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় দান করিয়া দিব। কারণ বিপদে না পড়লে তো মানুষ কিছু দান করতে চায় না। কি বলেন ঠিক কিনা? বিপদে পড়বেন যখন আল্লাহর কথা বান্দার স্মরণ হবে ঠিক তখন। এবার বিপদে পড়ে পড়ে সবাই এখন কান্নাকাটি করে, আমি এখন কি করব, আমার কাছে এইগুলি অ্যাপ্লাই দেয়, বান্দাগুলি আমার, আমি তো এত বান্দা আসলে একসাথে মারেও শেষ করে দিতে পারবো না, আমার দয়া হয়ে গেল, আমার দরদ হয়ে গেল। যারা অন্য ধর্মের ছিল তারা হরে কৃষ্ণ হরে রাম 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 কইতেছে, বিপদে বললে কিন্তু ওরাও কালেমা এই ওখানে হরে কৃষ্ণ এগুলি কয়, কওয়ার পরে দেখতেছি না না রাম 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 কাম হয় না, তখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানের যে আল্লাহ আমাদেরও হে আল্লাহ, বাঁচাও আল্লাহ, বাঁচাও আল্লাহ, বাঁচাও আল্লাহ। কি বলেন? বলে কিনা? ওরাও তখন আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, এই জন্য আমি কি করব, আমি তখন ফেরেশতাদেরকে বললাম, ওরে ফেরেশতা আমি দেখলাম কি করা যায়। ইতিমধ্যে আমি দেখি আমার একজন ইমানদার বান্দা আটা নিয়ে বাংলায় আবার এদিকে যায়, ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতা আমার ওই মুরব্বির আটাগুলি উড়ায় নিয়ে আসবি বাতাস হয়ে, বাতাসকে বললাম বাতাসের মাধ্যমে উড়ায় নিয়ে আসা সমুদ্রের পানি দিয়ে খামির বানা। কি বানা বলেন? খামির মানে আটার দলা, খামির বানা। আর ফেরেশতাদেরকে বললাম দুনিয়ার কেউ যে জিনিসটা পারবে না সেটা আমি তোমাদের দেয়া পারাবো, কারণ আমি আল্লাহ। ওই জাহাজের তলদেশ এই খামির দিয়া আটা বানায়া বন্ধ করে দে। সুবহানাল্লাহ।
সুতরাং ওই মুরব্বীর আটা দিয়া খামির বানায়া জাহাজের তলদেশের সিঁদুর আমি আল্লাহ বন্ধ করে দিয়েছিলাম, বিনিময়ে আমি আল্লাহ তাআলা ওই মুরব্বীকে ওই জাহাজের অর্ধেক মালের মালিক বানালাম। কি বলেন, পারে কি পারে না? আছে, ওই আল্লাহ চলে গেছে না? আছে, অবশ্যই আছে, আছে, থাকবেন, তিনি সব করতে পারেন। আর এই খেলাটা এই যে আবার কয়েকদিন আগে যে খেললো, এটা তারই খেলা। সুবহানাল্লাহ। দুনিয়ার রাজনীতিবিদরা কম করে নাই, কত কিছু করে করে তারপরে পারলো না। আল্লাহ তাআলা ছোট্ট যুবক গারে দিয়া, ছাত্র গারে দিয়া, এই সমস্ত সমন্বয়কদের দিয়ে আল্লাহ তাআলা সাইজ করলো। কি বলেন, করে নাই? সব করেন। আল্লাহ তাআলার বান্দাকে অর্ধেক মাল উনি কি নিতে পারবে না? বলে আপাতত আমি কিছু নিয়ে যাই, তাহলে আল্লাহর রাস্তায় দান করলে, ওই হুজুরগারে মাদ্রাসা এই জন্য মানুষ দান করে, কারণ ওই সমস্ত জায়গায় দান করলেই মাল বাড়বে। সুবহানাল্লাহ। আপনি দান করলে মাল বাড়বে, আপনার সম্মান বাড়বে, আপনার মালটা পবিত্র হবে, আপনার মাল। এই জন্য কোরআন হাদিসে বলা হয় তোরে দেরে জাকাত দেরে ওসর, ওই কারণ জাকাত দিলেই সম্পদ বাড়ে। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাহলে বাচ্চা সম্রাট সুলাইমান 7 বছর বয়সে এই বিচার তিনি করলেন। সুবহানাল্লাহ। এরপরে তখন আল্লাহ তাআলার নবী বললেন, বাজান আমার বয়স বেশি হয়ে গেছে, আমি আর এই রাষ্ট্র এখন আর পরিচালনা করতে পারবো না, বিনিময় আমি তোমাদের কালকে শুক্রবারের দিন, মানে আগামী শুক্রবার, যে শুক্রবারের ওই সময়ের কথা বলতেছি, শুক্রবারের দিন আমার এই 19টা সন্তানের মধ্যে আমি একজনকে আমার স্থলাভিষিক্ত করবো। সুবহানাল্লাহ। বলে কেমনে করবেন আব্বাজান? বড় সন্তানেরা বলতে কেমনে করবেন? বলে জ্ঞানে গুণে বুদ্ধিমত্তায় সব দিক দিয়ে, বিনয় নম্রতা শিষ্টাচার ভদ্রতায় সব দিক দিয়ে মানে একবারে পারফেক্ট হলো সুলাইমান। সুবহানাল্লাহ। সবাই বলতেছে আপনি সুলাইমান কি দেন, যদিও আমাদের সে ছোট, বলতেছে না এইটা দেব না, এটা দিলেই তোমাদের ভিতরে একসময় দ্বন্দ্ব বের হবে। যে আমরা কইলে আমার আব্বা ওই দিয়ে দিল, আমাদের তো কিছুই বললো না। অতএব আমার কাছে একটা জিনিস আছে আল্লাহর তরফ থেকে, আসতেছে, আসে নাই, আসবে রাস্তায়, ওই জিনিস আমার কাছে আসবে। আর ওই জিনিসের ভিতরে কি আছে এইটা যে বলতে পারবে, আমিও দেখি নাই, তোমাদেরকেও দেখার কোনো সুযোগ দেওয়া হয় না, আমার কাছে এখনো আসে নাই। ওইটার মধ্যে যেই জিনিস আছে যে বলে দিতে পারবে আমার সন্তানদের মধ্যে, কালকে আমি তাকেই আমার স্থলাভিষিক্ত করবো। মানে শুক্রবারের দিন সবার সামনে বলা হলো এই জিনিসটা এখনো আসে নাই, আসতেছে, রাস্তায় আছে। বলে কে আনতেছে? বলে যিনি আনবেন তার নাম জিবরাইল। সুবহানাল্লাহ। তোমরা তারে দেখবা না, তোমরা কেউ তাকে দেখতে পারবে না, কারণ এই যোগ্যতা আল্লাহ তোমাদেরকে দেয় নাই। নবীরা তাকে দেখতে পারেন, নবীদের কাছে তিনি আসেন, সুতরাং আসবেন। এরপরে তোমরা একটু ভিড়ে মানে তোমরা একটু ওই অন্য মানুষ কহে যাও, অন্যদিকে যাও, এখনই আসবেন। তার কাছে একটা বিশাল বড় এরকম, আমরা যে মানুষ মারা গেলে লাশ বিদেশ থেকে পাঠাই না, ওটাকে কি বলি আমরা? কফিন, বাক্সু। এরকম বাক্সুর মধ্যে একটা সিস্টেম, একটা বাক্সু আসলো। ওই বাক্সুর ভিতরে কি আছে তোমরা এখন বলো। সুবহানাল্লাহ। বাক্সুর ভিতরে কি আছে আমরা কি করে বলবো? বাক্সুর চাবি কোথায়? বলে তাও আমি জানি না। আল্লাহ নবী বলে ওটাও আমি জানি না, ওটাও নিয়ে আসছেন, ওই চাবিটাও উনি নিয়ে আসছেন, সেই ফেরেশতা অবশ্য আমার কাছে দিয়েছেন, এটা চাবি আমার কাছে আছে। মানে এটা আগে বলছিলেন না, পরে বলছিলেন যে চাবিটা আমার কাছে। তো এরপরে কেউ বলতেছে তাই কি অসম্ভব আব্বা, বাক্সুর মধ্যে কি আছে কোনোদিন দেখলাম না, কোনোদিন আপনিও জানেন না, আমরা কি করে জানবো? সবাইকে আগে বড় থেকে জিজ্ঞাসা করতে 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 সবচেয়ে ছোট্ট সন্তানের হযরতে সুলাইমানকে জিজ্ঞাসা করলেন, বাজান তুমি বলো। কয় আব্বা জান, বাক্সুর কাছে, বাক্সুর ভিতরে আছে মূসা আলাইহিস সালামের জুহবা। সুবহানাল্লাহ। বাক্সুর ভিতরে আছে আল্লাহ তাআলার একটা বিশেষ আজমাইশি জিনিস, তার নাম হচ্ছে লাঠি। হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি, তার নাম আশা। কি বলেন? আশা। কলাহি আশা আতাওয়াক্কাউ, যেটা দ্বারা মূসা আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ এই লাঠির তো অনেক মজেজা, এর দ্বারা আমি বিপদে ই করি, কুকুর দেখলে, হিংস্র প্রাণী দেখলে সাহায্য করি। এরপরে অন্য কিছু হলে আমি সেটাই, যখন বৃষ্টি নামে এইটার ভর করে চলি, আমাকে অনেক সাহায্য। আবার অনেক সময় এই লাঠি দিয়ে আমি আমার গনামুম চালাই, বকরি চালাই, এইগুলি দিয়ে আমি পাতা পেরে খাওয়াই। কি বলেন, ঠিক কিনা? লাঠির কিছু তো আছে কাজ, মুরব্বীরা লাঠি চালায়, লাঠি দিয়ে তো কাজ, অনেক কাজই করা যায়। শুনে লাঠি, এরপরে কুকুর গেউ গেউ করে আসতেছে, আপনি করে এই যে ওঝাই রে ব্যাগে, কি বলেন, বিপদ থেকে বাঁচাই কিনা, এগুলি বাঁচায়। সুতরাং এই লাঠি, আল্লাহ কয় তোমার লাঠি তো খুব মজেজাপূর্ণ, অনেক বুজুর্গ লাঠি তোমার, অতএব কলাহি আশায়, হে মুতা তোমার লাঠি ছেড়ে দাও। যেই ছাড়ছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম যেই ছেড়ে দিল,
শুরু হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে এখন ধরো, কয় না আল্লাহ আমার আগে লাঠি ছিল এখন তো সাপ। এখন কি বলেন? হ্যাঁ সাপ হয়েছে। কয় ধরো, কয় না আল্লাহ তো ভয় লাগে, আমি কি করে ধরবো? এতক্ষণ আমার কাছে ছিল লাঠি আর তুমি ভালো বের করলা, তাই আমি ফেলে দিয়েছি। হয়ে গেছে হুয়া হাইয়াতুন তাসআ, বিশাল বড় অজগর এখন ফসফস ফসফস করে। আল্লাহ তাআলা বললেন তুমি ধরো, তুমি ইমানের বলে আমার উপর বিশ্বাস করে ধরো। যেই ধরলেন দেখতেছে লাঠি। কোন সুবহানাল্লাহ। বলে এই হাতিয়ার নিয়া তুমি এখন ফেরাউনের দরবারে যায় দাওয়াত দাও। আমরা তো দাওয়াত দিই আগে যা গরিব মানুষ, কে একবারে জীর্ণ শীর্ণ ওই সমস্ত সমাজের বড় যারা আছে তাদের কাছে কেউ দাওয়াত দেয় যদি খেকি মারে, যদি লাঠি নিয়ে মারায়, কি বলেন আছে না বন্ধুগুলো আগে যায় না, আগে যা একবারে যারা জীর্ণ শীর্ণ 2-4 জন আগে কর্মী বেলালের মতো কর্মী আগে তৈরি করে নি, তারপরে দেখো আছে না এরকম সমাজের। আমরা কিন্তু তোমরা এক পয়সাও বাবু এই শীতের দিনে কোন থানে জামাত এসে শীতে বাঁচা যায় না, এই ব্যানার বেলা উজু করে নামাজ পড়ো, নামাজ ঘাড়ে নেবো নাকি নাউজুবিল্লাহ, এরকম লোক আছে কি নাই বলেন? সুতরাং আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে বললেন না, সমাজকে উলুট পুলুট যারা করে দেয় তুমি আগে সমাজ কর্তা ফেরাউনের কাছে যাও, যে নাকি আল্লাহ দাবি করে বসে আছে, অতএব আগে রাজনীতির প্রথম মাথায় তাকে আঘাত করো। কোন সুবহানাল্লাহ। এর নাম হলো ফার্স্ট ক্লাস ইমানদার। কি বলেন কি ক্লাস? ফার্স্ট ক্লাস ইমানদার যারা তারা হাত দ্বারাই বাধা দেবে। দিবে কি দিবে না বলেন? ওই দিকে আমি যাব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যখন অবস্থা হয়ে গেল হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবার বললেন ভাই সময় বেশি নেব না, আপনি কই আপনি মানে আপনিও বাদ যাবেন আমিও বাদ যাবো, শেষের দিকে না 11:15 বাজে, আর বেশি দূর যাব না, কষ্ট দিব না। তো হ্যাঁ নামায় নামাজ নামাজ হ্যাঁ নামান যাবে না। আমি যদি আমার মতো করি তাও 3-4 রাত লাগবে। কি বলেন লাগবে কি লাগবে না, তা না মানে রজ না। তো যাই হোক আপনি আমার শোনেন নাই তাই ভালো লাগতেছে না, শুনে শুনে বুড়া হয়ে গেছে। না না আমার শুনে ভালোই লাগছে। না না আপনি শোনেন, আমার তো কিন্তু শোনেন নাই। আপনি শুনতে মৌলানা আবুল হাসেম হুজুরের তিনে, আবুল হুজুরের তিনে বড় বড় মুফাসসির তিনি চলেছেন। আমার সব মৌলানা সুবহান সাহেব 5 ডিগ্রির আগরপুর নামাজ পড়াইছে, পড়াই নাই? এগুলি আমি চিনি তো, আমি দেখছি তো, আউলিয়া আল্লাহর আমি দেখেছি। সুতরাং যাই হোক আল্লাহর বান্দারা আর বেশি দূরে নেব না, আর 15 মিনিট 11:30 সে না ভাই যান না সবার। আমি কিন্তু সেই মাদ্রাসায় যাবো, ভাই তো কাছেই আছে, তারপরে মেলা হয়ে যাবে। ভাই যদি আইতে যান আমার যদি গাড়ি যায় তাহলে 100 মাইল লাগবে। তো যাই হোক আমি যে কথাটা বলতেছি আপনারা ওয়াজ ভালোবাসেন আমি জানি। এরপরেও কি হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন আব্বা জান আমার ভিতরে আছে মুসা আলাইহিস সালামের কি লাঠি, জুহবা, নবুয়তি জুহবা। আর ফেরেশতা জিবরাইল আমিন আসতেছে হলো একটা চাবি নিয়ে, ওনার কাছে একটা চাবি আছে, আর ওর ভিতরে আর একটা আছে আংটি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি আছে বলেন? আংটি। আর আংটির সঙ্গে কি লেখা আছে আব্বা আমি কি বলবো? খয়াবাজন বলেন, বলে আংটির সাথে লেখা আছে, ওই আংটিটা এমন সিস্টেম করে বানানো হয়েছে, ওই আংটিটার এমন ডিজাইন করা হয়েছে, ওই আংটি যার হাতে সুন্দর করে পরিপাটি লেগে যাবে, যার হাতে লাগবে আপনার পরে আপনার সন্তানদের মধ্যে তাই হবে নবী। সুন্দর করে লাগবে, যার হাতে পরিপাটি করে লাগবে। আর আংটির সাথে আর একটা জিনিস লেখা আছে, এইটা যদি আমি আগেই বলি তাহলে ভাইরা আমাকে সন্দেহ করবে। ভাইজান আমি কিন্তু দেখি নাই, মানে উনি বললেন ও আমার বড় ভাইরা, ওই আংটির সঙ্গে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আংটি আসতেছে, আর আংটির খাসিয়ত হলো, বলে বাবা বলো বলো বলো, কলিজার টুকরা সন্তান যদি ভালো হয়, সন্তান যদি বাপের সন্তান যদি সন্তানের মতোই হয়, ওই সন্তান যদি আলেম হয়, ওই সন্তান যদি নেককার হয়, ওই সন্তান যদি মানুষের সামনে কোরআন হাদিসের কথা বলে, ওই বাজান বাপ কিন্তু চোখ দিয়ে পানি না দিয়া আল্লাহর কাছে অন্তর দিয়ে দোয়া করে কয় আল্লাহ আমার হৃদয় শান্ত হয়ে গেল, আমি ধন্য পিতা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কারণ বাপের হাত তুলে দোয়া করার আর দরকার নাই, বাপ অন্তর থেকে যেই দোয়া দেবে ওইটাই সন্তানের জন্য কবুল হয়ে যাবে। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন আব্বাজান, এবার তালি কি করলেন, নিজের কাছে চাবিটা খুললেন, খুলে পরে দেখতেছে জুহবা, খুলে দেখতেছে একটা, এরপরে একটা লাঠি, খুলেই দেখতেছে সুন্দর আংটি। এবার ভাইদেরকে বললেন বড় থেকে তিনি পড়েন না, ঢোকে না, যায় না, গেলেও খপর খপর করে।
কি বলেন, আছে না এরকম? কারুর হাতে মেলে না, এরকম মেলে না। সবার শেষে সবচেয়ে কনিষ্ঠ পুত্র, তার নাম সম্রাট সুলাইমান। এবার সুলাইমান আলাইহিস সালামকে দিলেন। আল্লাহর বান্দা, আংটি পরার নিয়ম হলো এই আঙ্গুলিতে, অথবা এই হাতে পড়লে এই আঙ্গুলিতে, কারণ এইটার নাম বৃদ্ধাঙ্গুলি, এটার নাম এবহামুন, এইটার নাম শাহাদাতুন, এইটার নাম অস্তা, এইটার নাম বেনসরুন, এইটার নাম খেমসরুন। কি বলেন, নাম আছে না নাই? এরপরে এইটার নাম কাজারদানি, এটার নাম কাজারদানি, এইটার নাম পদ্মাখানি, এইটার নাম সুলখানি, এইটার নাম শ্বশুরদানি, এইটার নাম কানসুলকানি। কি বলেন, কানসুলকাই এই লোক দিয়ে না এই লোক দিয়ে? এই লোক দিয়ে কানসুলকানো ভালো হয়। কাজারদানি মানে আপনি সন্তানকে ফাঁকি দিয়ে একজনকে দিবেন, এই দিয়ে দেন, দিয়ে হেঁটে কাজে লেগে যায়, মারামারি লেগে যায়, লাগে কি লাগে না? এরপরে এইটার নাম পদ্মাখানি। আমি যাব কার বাড়িতে যাব, আমার এই ফরিদুল মামার বাড়ি শোভা না, আমি ফরিদুল মামার এই বাড়িতে এসে করতেছে ফরিদুল ইসলামের বাড়ি যাব, তার সন্তান হাফেজ সাহেবের বাড়ি যাব। এখন যে বদমাইশ লম্পট সাইজের সাওয়াল বলানো হিসেবে তাই কবি যে এইদিকে যান। কি বলেন, এই যে লোক দিয়ে এইদিকে যান, পাবিকে কোনোদিন পাবে এইদিকে গেলে পাবে না। আর যদি ভালো মানুষ হয় তাহলে বলবে ভাই যে এই যে এইদিকে ঢোকে, এর নাম পদ্মাখানি। কি দেখানি বলে, পদ্মাখানি। এরপরে পান খায় আমার মুরব্বী যারা খায়, হুজুর ভাই যারা খায়, আমি তো খাই না, ওই পান খায় আস্তে করে চুন কাটে, কাটে কি কাটে না? শ্বশুর যদি কাহাকে কোনো দামি, মানে শ্বশুর যদি কোনো কাহাকে আংটি দিতে চায়, আংটি পুরস্কার দেবে, তখন কোন হাতে দেয়? এই হাতে দেয়। কি বলেন, এই লোকে দই কিনে দেয় না। এরপরে কাদুর যদি অনেক সময় আমাদের কানসুল কয়, মা বোনদেরও কানসুল কয়, কানের মধ্যে আল্লাহ তাআলা সেই সুন্দর করে একটা সিস্টেম করে আপাতত কোনো মানে খুঁড়ে দেয়, অথবা দিয়ে সবাই যদি নাও পান। এরপরে বর্তমান বিজ্ঞানী যুগে আমরা এগুলির নাম কি কান যেই করি, কটন যদি না থাকে তাহলে আল্লাহ আন্তর্জাতিক মানের কটন আপনার কাছে বানায় দিয়েছে, তার নাম কানি আঙ্গুলি। দেখেন সুন্দর করে জায়গা মতে পৌঁছে। মিললো কি মেলে নাই? মিলেছে। বাইরে আমার ওদিকে যেমন আরেকটা নাম আছে, ওদিকে আর বলার আমার সময় নেই, তিনটা নাম আমার জানা আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবার কি হয়ে গেল, সম্রাট সুলাইমানের হাতে সুন্দর করে লেগে গেল। লেগে যাওয়ার পরে এবার বলতেছে, আব্বা জান এর মুজিজা কি দেখাবো? এর একটা মুজিজা আছে, আংটি পড়ছি যখন, এই আংটিতে আল্লাহ তাআলা মুজিজা সৃষ্টি করে রেখেছে, এটা হলো নবুয়তি আর একটা মুজিজা। বলে মুজিজা কি? বলে আব্বা আমি আমার ভাইদের সামনে কি দেখাবো? সব ভাইরা বললো, হ ভাইজান তুমি দেখাও। কারণ আমরা না কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, কোনো সমস্যা নাই, কোনো আমরা তোমার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করব না। কারণ জ্ঞানে, গুণে, ব্রেনে, এরপরে বিনয়, নম্রতা, শিষ্টাচার, ভদ্রতা, সব গুণে আল্লাহ তাআলা তোমাকে গুণান্বিত করেছেন। আমরা বড় ভাই তোমাকে নেতৃত্বর আসনে মেনে নিয়েছি, এবার তুমি মুজিজা দেখাও। এবার কি দেখাও বলেন? মুজিজা দেখাও। নবীরা তো মুজিজা দেখায়, আমি বলেছি। নবীরা কি দেখায় বলেন? মুজিজা, মুজিজাতুর রাসূল। অন্যান্য নবীর একটা মর্যাদা, কারোর দুইটা মর্যাদা, কারোর তিনটা মর্যাদা, কারোর পাঁচটা মর্যাদা, কারোর 10টা মর্যাদা, এরকম করে মুজিজা ছিল। আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা ছিল 4,500-এর ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। যে জায়গায় একটা নবীর একটা মর্যাদা, 2টা 10টা বেশি নাই, আর ওই জায়গায় আল্লাহর নবী বিশ্ব নবীর মর্যাদা কত? 4,500। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর কাছে জিবরাইল ফেরেশতা আসছে একবার, কারোর কাছে আসছে 3 বার, কারোর কাছে আসছে 5 বার, কারোর কাছে আসছে 10 বার, কারোর কাছে আসছে 20 বার, 40-এর উপরে কারোর কাছে আসে নাই। আপনার নবী, আমার নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আল্লাহর নবীর কাছে আসছে 1 নয় 2 নয় 63 বছরে আসছে। কতবার বলেন? 4,500 বার। এতবার আসছে। ও ভুল বলছে, এটা 4,500, 24,000 বার। বিশ্ব নবীর কাছে ফেরেশতা জিবরাইল কয়বার আসছিল? কয় বছর? 24,000 বার আসছে। সুবহানাল্লাহ। 4,500 বছর তো একবারে নগণ্য। এই হলো আমার নবী। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইগুলি বলার সময় আমার নাই। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা মুজিজা দেখাবো। কাহা মুজিজা দেখাও বাজান। এবার ঘর্ষণ মারছে, এইরকম করে আংটিতে একটু ঘর্ষণ দিলেন, দেখতেছে দত্ত, দানব, মানব, এরপরে পশু, এরপরে সারা দুনিয়ার সব মাখলুকাত, বাতাস, তলাতল, রসাতল, পাতল, সব জিনিস 18,000 মাখলুকাত। বলে আব্বা জান আমি এই জায়গায় ঘর্ষণ দেব যখন, যাকে আমি উপস্থিত করতে বলবো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার বাধ্য আনুগত্য করে দিবেন।
আমি আমার কথা বলতেছি না, আল্লাহ কোরআনে এগুলো আছে। কি বলেন আছে না নাই? ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন হাত্তা ইযা তাওয়ালা ওয়াদিন নামলি ক্বালাত ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। কি বলেন? আল্লাহ তাআলার দুনিয়ার মানুষের হলো দল হলো র‍্যাব, সোগরা, কবরা, চিতা, আরো কিছু কিছু। আর বিশ্ব নবী নয়, সুলাইমান আলাইহিস সালামের দল হচ্ছে পশু, পাখি, জিন, মানব, দৈত্য, দানব। দানব কারোর বাহিনী আছে? কোন বাদশার বাহিনী ছিল কি? আল্লাহ নবী সম্রাট সুলাইমান আলাইহিস সালামের দানব বাহিনী ছিল, মানব বাহিনী ছিল, এরপরে ডুবুরি বাহিনী ছিল। পানির অথই গভীরে কি আছে এইগুলি নিয়ে আসার দায়িত্ব আল্লাহ তাআলার নবী সম্রাট সুলাইমান সেই দানব গাড়ি পুরো দিয়ে রাখছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আজকে আসলে শেষ হওয়ার ওয়াজ না, এগুলি তো সামান্য কয় আয়াত কইছি, মাত্র কয়েকটা আয়াত বলছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সম্রাট সুলাইমানকে বলে দিলেন, নবীরে আমি তোমাকে যেই বাতাসের বিরুদ্ধে তুমি ছোট্টকালে বিচার করে তোমার বাপকে বিচার দেখাইলা, ওই বাতাস তোমার আনুগত্য করবে। ওই বাতাস তোমার আনুগত্য করবে। বলে আল্লাহ তাআলা কেমনে? বলে তোমার যখন আমি সিংহাসন দান করলাম, এক তাফসীরে আমি দেখেছি তার সিংহাসন ছিল, কেউ বলেছে 4.5 মাইল, কেউ বলেছে 7.5 মাইল। সুবহানাল্লাহ। কি বলেন? আরো মতান্তর আছে, আর বারেকের বলেছে মানে আর এর চেয়ে একটু ছোট আছে, তিনটা মতান্তর আছে। আচ্ছা আমরা 4.5 মাইল ধরলাম, তাও তেনটা নুনখে বাজার ছেড়ে দেওয়া লাগবে। বিশ্ব আপাতত বিশ্ব রোড। কি বলেন? 4.5 কিলো। কিলো আর মাইল কিন্তু এক জিনিস না, মাইল হলো বড়, কিলো হলো ছোট। 4 মাইল যদি হয় তাহলে কিলো হবে প্রায় 5.5 কিলো এরকম। তাইলে এটা কি? এটা তার সিংহাসন। সিংহ যোগ আসন, আমরা সন্ধি বিচ্ছেদ পড়েছিলাম বাংলায়, সমান সিংহাসন। আবার সেই সিংহাসন 7 তলা বিশিষ্ট। কয়তলা? কয়তলা বিশিষ্ট? বলে 7 তলা বিশিষ্ট সেই সিংহাসন। কিন্তু এই সিংহাসন চলবে কি করে? এত বড় চলার এরকম যদি, তাহলে রাস্তা কি দুনিয়ার কোনো জায়গায় আছে? মানে আছে নাকি? এত বড় রাস্তা, ও সার্থ রাস্তা নেই, প্রশস্ত দৈর্ঘ্য এগুলি তো নাই। অতএব আল্লাহ কয় তোমার সিংহাসন তো ওই রাস্তাতে চলার লাগবে না, তোমার সিংহাসন চলবে, বাতাস উড়াবে, আর ওই তোমার এই ফাঁকা জায়গায় দিয়ে সিংহাসন যাবে। কোন সময় বাতাস দিয়ে যাবে। এই সিংহাসন চলতে কোনো ল্যান্ড ফোর্স লাগবে না, এই সিংহাসন চলতে কোনো এয়ার ফোর্স লাগবে না, এই সিংহাসন চলতে কোনো র‍্যাব, এরপরে কোনো বাহিনীকে ইস্তেকবাল করার জন্য রাস্তায় 2 ধারে বন্দুক নিয়ে ইত্যাদি নিয়ে দাঁড়ায় থাকা লাগবে না, গালিচা বিছানো লাগবে না, এর জন্য কোনো ইঞ্জিনিয়ারের দরকার নাই, এর জন্য কোনো ড্রাইভারের দরকার নাই। এই সিংহাসন শুধু তোমার ওই হাতের আংটিতে ঘষণ মারলে বাতাস চলে আসবে, আর তোমার ওই সিংহাসন টেনে নিয়ে যাবে বাতাস। কোন সুবহানাল্লাহ। এইটা চলতে কোনো অক্টেনের দরকার নাই, এইটা চলতে কোনো পেট্রোলের দরকার নাই, এইটা চলতে কোনো কেরোসিনের দরকার নাই, এইটা চলতে কোনো ডিজেলের দরকার নাই, এইটা শুধু বাতাসই নিয়ে নিয়ে ঘুরবে। সুবহানাল্লাহ। আছে এরকম সিংহাসন দুনিয়ার কারো? আছে? কেউ বানাতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে এই সিংহাসন আল্লাহ